হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আমাদের দার্জিলিং ট্রিপের সেকেন্ডের ভিডিও নিয়ে। তো সকালটা আমাদের শুরু হয় সুন্দর একটা ভিউ দিয়ে। মেঘ না থাকলে ওই যে দূরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এখানে ঠান্ডাটাকে উপভোগ করার জন্য আমরা রুম হিটার নিইনি, আর বরাবর শীত কাতুরে হওয়ার জন্য আমি রাতে খুব কাবু হয়েই পড়েছিলাম। কিন্তু এই দেখো, সকাল সকাল কি সুন্দর আমি এই ঠান্ডাতেও সাবান মেখে স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমরা যাব দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দিতে। তোমরা অনেকেই জানো যে আমাদের মেয়ে মোমো ওর 1 মাস বয়সের নিউমোনিয়ায় আইসিইউতে ভর্তি ছিল। সেই সময় ওর বাবা মানত করেছিল এই মহাকাল মন্দিরে এসে পুজো দেওয়ার। মোমোর ছোটবেলা থেকেই একটুতে ওর ঠান্ডা লেগে যেত, তাই 2.5 বছর কমপ্লিট হওয়ার পর ওকে নিয়ে আমরা এলাম। আমাদের হোটেল থেকে এই মহাকাল মন্দিরের ডিস্টেন্স 10 মিনিটের হাঁটা পথ। যাই হোক, তো আমরা অবশেষে পৌঁছে গেছি দার্জিলিং এর অন্যতম পবিত্র ও রহস্যময় স্থান মহাকাল মন্দিরে। প্রায় 7,000 ফুট উঁচুতে এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং ইতিহাস আধ্যাত্মিকতার এক অসাধারণ নিদর্শন। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বহু বছর আগে এই পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন বৌদ্ধ মঠ ছিল, যা দার্জিলিং নামে পরিচিত ছিল। অনেকে মনে করেন দার্জিলিং নামটির উৎপত্তিও সেখান থেকেই। পরবর্তীকালে এই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাদেবের পবিত্র স্থান হিসেবে পরিচিতি লাভ করে। আজও এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক পাশাপাশি দেখা যায়। মন্দির প্রাঙ্গণে একদিকে যেমন শিবলিঙ্গ রয়েছে, তেমনি অন্যদিকে বৌদ্ধ প্রার্থনার পতাকাও বাতাসে উড়তে দেখা যায়। মন্দিরে পৌঁছানোর পথে চারপাশের পাইন গাছ ও দেবদারু গাছের সারি এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। ভোরবেলা ঘণ্টার ধ্বনি, ধূপের সুগন্ধ এবং পাহাড়ি হাওয়ার স্পর্শ মনকে এক অন্যরকম শান্তি দেয়। ক্লিন ওয়েদারে এখান থেকে বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। দার্জিলিং ঘুরতে এসে তোমরা যদি প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য অভিজ্ঞতা পেতে চাও, তাহলে মহাকাল মন্দির অবশ্যই তোমাদের ভ্রমণ লিস্টে থাকতে হবে। আমরা কিন্তু মহাকাল মন্দিরের প্রধান যে ঠাকুর মানে ভগবান শিব আর ভগবান বুদ্ধদেব ছাড়াও অন্যান্য যত মন্দির ছিল সেখানেও পুজো দিই, যেমন কালী, দুর্গা, গণেশ, হনুমান, রাধা কৃষ্ণ এবং রাম পার্বতী। 7,000 ফিট উঁচুতে এই মহাকাল মন্দির সিঁড়ি আর খাড়াই পথ দিয়ে যেতে হবে। এটা আমাদের কাছে ইজি হলেও একটা 2.5 বছরের বাচ্চার কাছে নট ইজি ব্যাপার। কিন্তু মোমো এই ভারী জ্যাকেট পরেও পুরোটা রাস্তা আমাদের সাথে হেঁটে হেঁটেই উঠেছে। আর এই দেখো, রাস্তায় যত বাচ্চা দেখতে পাচ্ছে তাদের সাথে নিজে থেকেই খেলতে শুরু করে দিচ্ছে। আর হ্যাঁ, মাত্র 7,000 ফিট উঁচুতে ওটা ইজি এই কারণেই বললাম, কারণ আমার আর প্রেমের সান্দাকফু ট্রেক করার এক্সপিরিয়েন্স আছে। পিঠে এই এত কিছু ওয়েটের রাকস্যাক নিয়ে ঘন্টার পর ঘন্টা পুরো খাড়াই আর দুদিকে ন্যাড়া রাস্তা দিয়ে ট্রেক করার যে এক্সপিরিয়েন্স, সেটা যারা সান্দাকফু ট্রেক করেছে তারাই জানবে। এই দেখো, মোমো এখানেও একটা ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে। এদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছে না যে কে কলকাতার আর কে পাহাড়ের। ইনফ্যাক্ট প্রেমকে দেখে ওখানের লোকেরা খালি অ্যাড্রেস জিজ্ঞেস করে, মনে করে ও হয়তো ওখানেরই কোনো লোক। এর আগের বার যখন আমরা দার্জিলিং এ এসে বাইক রেন্ট করে রাইড করছিলাম, তখন পুলিশের কাছে তো আমরা প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। ওনারা বিশ্বাসই করছিলেন না যে আমরা ওখানে লোকাল না, যে আমরা ট্যুরিস্ট। না জেনে আমরা একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, আর ওনারা ভাবছিলেন যে আমরা লোকাল, আর আমরা ইচ্ছে করে ভুল সাইডে চলে গেছি। তারপর অনেক বোঝানোর পরে পুলিশটি বিশ্বাস করলেন যে না, আমরা ট্যুরিস্ট, আর আমরা না জেনে একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। যাই হোক, পুরো মন্দিরটা ঘোরার পরে যখন আমরা ফিরছি, তখন আমরা একটা খতরনাক গুফা দেখলাম। মানে এই গুহাটার নিচে একটা মন্দির আছে। উপর থেকে দেখে কিন্তু ভয়ঙ্কর লাগছিল, তাই আমরা হাফ গিয়ে চলে আসি, আর ওখানে আমাদের সাফোকেশনও হচ্ছিল। তো চলো এবার মহাকাল মন্দির থেকে বেরোনো যাক। এরপর বেরিয়ে আমরা সারাদিন কি কি করলাম তার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তোমরা কিন্তু সঙ্গে থেকো।